শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমার বিগত ক্লাসগুলো তোমরা দেখে আসছো, সেগুলোর মাধ্যমে তোমরা শিখতে পারছো আশা করি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আরেকটি ধারার অঙ্ক নিয়ে এসেছি। দেখো, কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, কোন সমান্তর ধারার 12তম পদ 77, সমান্তর ধারাটির 12তম পদ 77, এখানে প্রথম পদ নেই এবং এখানে ধারাটি কোন ধারায় গেছে সেটিও নেই। অর্থাৎ ধারার একটি নিয়ম আছে। হয় ধারা, আমরা দেখেছি বিগত ক্লাসগুলোতে দেখেছি যে ধারা হয় প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বেড়েছে, অথবা দেখেছি প্রথম পদ থেকে দ্বিতীয় পদ কমেছে। এভাবে ধারাগুলো তৈরি হয়েছে। কিন্তু এখানে দেখো সেরকম কিছু নেই, শুধু দেওয়া আছে 12তম পদ 77। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু নেই প্রথম পদ এবং সাধারণ অন্তর নেই, এই জন্য আমাদের এগুলো ধরে নিতে হবে। আমরা এগুলো ধরে নেই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, মনে করি সমান্তর ধারার প্রথম পদ ইকুয়াল টু এ এবং সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। সুতরাং যেহেতু এখানে 12তম পদ দেওয়া আছে, তাহলে আমরা n তম পদের সূত্র জানি, তাহলে ওই সূত্রটা আমরা লিখবো। এখানে আমরা জানি n তম পদ সমান সমান যে সূত্রটি আমি শিখিয়েছি সেটা তোমরা লিখবা, যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং আমাদের এখানে কততম পদ দেওয়া আছে? 12তম পদ দেওয়া আছে। 12তম পদ আমরা লিখবো। সুতরাং 12তম পদ ইকুয়াল টু এ প্লাস, শুধু এন এর জায়গায় 12 বসবে, তাই না? শুধু এন এর জায়গায় 12 বসবে, তাহলে আমরা শুধু এন এর জায়গায় 12 দিব, ইকুয়াল টু 1 ডি। এটাকে ক্যালকুলেশন করি। দেখো 12 থেকে 1 বাদ দিলে কত থাকে? হ্যাঁ, 11 থাকে। এর সঙ্গে ডি গুণ করো, 11 ডি। এটা হলো 12তম পদ। তাহলে প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন আমাদের বলছে 12তম পদ হলো 77। তাহলে এখানে 12তম পদ সমান এটা পাইছি, যেহেতু এ আর ডি এর মান নেই, তাহলে এটা এভাবেই আসবে। সুতরাং আমরা প্রশ্ন মতে লিখবো, প্রশ্ন মতে এটা সমান, তাহলে কি লিখবো? আমরা 77 লিখবো। প্রশ্ন মতে এ প্লাস 11 ডি ইকুয়াল টু 77। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের কিন্তু একটা সমীকরণ দিয়ে রাখি। আমাদের কিন্তু এখানে প্রথম 23টি পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। প্রথম 23টি পদের সমষ্টি বের করা হয়েছে। তো আমরা জানি, সুতরাং n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি। তো এখানে লিখবা, সুতরাং n সংখ্যক পদের সমষ্টি যে সূত্র, সেখান থেকে আমরা বের করবো। তাহলে আমাদের 23তম পদের সমষ্টি কি হবে? সুতরাং 23টি পদের সমষ্টি হবে, সমষ্টি কি এখানে লিখি আমরা, n 23 ইকুয়াল টু 23 মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস, এখানে 23 মাইনাস 1 ইন্টু ডি। এটি হলো আমাদের 23তম পদের সমীকরণ। এখান থেকে আমরা বের করি 2a প্লাস, এখানে বিয়োগ দিলে কত থাকবে? 22d। শিক্ষার্থী বন্ধুরা দেখো, 3 2, এখান থেকে যদি আমরা 2 কমন নেই, কত কমন নেব? এখান থেকে আমরা 2 যদি কমন নেই, তাহলে এখানে থাকবে কত? 1 প্লাস 11d। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেই হবে, থার্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই। এটা সমান সমান দেখো 23 প্লাস 2, এটার মান কত? এটার মান কত পেয়েছি আমরা? 77। তাহলে আমরা এখানে দেখো 2 ইন্টু 72। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে চলে আসি, এখানে চলে যাই। সমান সমান আমরা কত পেয়েছি? 23/2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু 77 পেয়েছি। আচ্ছা, এখান থেকে
অর্থাৎ এটা সব উপরে গুণ। হ্যাঁ, এখান থেকে আমরা 2 3/2 এভাবে যদি আমরা গুণ করে দেখাই তোমাদের সহজ হবে এটা। তাহলে এটা কেটে যায়। তো তোমাকে কি করতে হবে? 23 গুণ 77 গুণ করতে হবে। তাহলে 23 আর গুণ 77 গুণ করো, খুব সহজে গুণ করবা এটা। হ্যাঁ, এই পাশে গুণ করবা, গুণ করে তোমরা 3 7 21, 22 22 23, 3 7 2 14, 7 2 14 1 15, 1771 1771 এই যে আনসার। শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজে তোমরা এইভাবে এই টাইপের অঙ্কগুলো, হ্যাঁ, n তম পদ বা 12তম পদ দেওয়া থাকতে পারে, 10 তম পদ দেওয়া থাকতে পারে, এবং 10টি পদের সমষ্টি বের করো, 50টি পদের সমষ্টি বের করো, 100টি পদের সমষ্টি বের করো, এই টাইপের অঙ্কগুলো খুব সহজেই তোমরা এই ক্যালকুলেশনের মাধ্যমে খুব সহজে বের করতে পারবে। আর প্র্যাকটিস করো, শিখতে থাকো। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।